এসএসসি ইনসাইট চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় হলো মক 4 এর সম্পূর্ণ সলিউশন এবং সাথে কনসেপ্ট। ওকে, চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে সরাসরি চলে যাই। 1 নাম্বার কোশ্চেন, কি রয়েছে? দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেখানে কি রয়েছে? একটা এরর রয়েছে। এররটা কিসের? টেন্সের এরর। ওকে, চলো কোশ্চেনটা আমরা পড়ে দেখি। ইফ ইউ হ্যাড apprised me about your problem earlier, I would have allowed you to go. আমি তোমাকে মানে বলছে যদি তুমি আমাকে আগে জানাতে তোমার সমস্যাটা তাহলে I would have allowed to go, আমি তোমাকে যেতে দিতাম। প্রথম কথা হচ্ছে এখানে আমরা দেখছি যে মনে রাখবে এই যে হ্যাড এর পরে অলওয়েজ কি বসে? হ্যাড এর পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এইবার এখানটায় আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সটা আমরা এখানে দেখছি ইফ হ্যাড প্লাস V3। ওকে, তাহলে এটাকে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ইফ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপরে কি হয়? would have প্লাস V3। চলো এবার অপশন দেখা যাক। ইফ ইউ, ইউ এর পরে কি হবে? হ্যাড হতে হবে, তো অপশন এ কাটা। ইউ এর পরে ক্যান হবে না, হ্যাড হবে। তার অপশন সি তে দেখো, ইফ ইউ হ্যাড রয়েছে, হ্যাড এর পরে V3 অ্যাপ্রাইজড। ওকে, কারেক্ট আছে। অ্যাবাউট ইউর প্রবলেম আর্লিয়ার আই উড হ্যাভ অ্যালাউড, দেখো উড হ্যাভ এর পরেও V3 রয়েছে। দেখো স্ট্রাকচার ওয়াইজ একদম মিলে যাচ্ছে, তাহলে আমরা কারেক্ট আনসার কি? অপশন সি। এক্ষেত্রে কি রয়েছে দেখো, এই যে উড এর পরে দেখো হ্যাভটি নেই, তাহলে এই জায়গাটায় এরর রয়েছে। এখানে যদি হ্যাভ থাকতো তবেই এটা কারেক্ট হতো। ওকে, চলো নেক্সট। কি বলছে? সাবস্টিটিউট, অর্থাৎ সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন। আমরা এত পড়তে গেলে সময়ের একটা ব্যাপার রয়েছে। দিস ইজ দ্য গ্রুপ অফ লিডার্স, বলছে দিস ইজ দ্য গ্রুপ অফ লিডার্স, এটাই ওই নেতাদের দল। ইন হোম দ্য রুলিং গভর্নমেন্ট, যাদের প্রতি শাসক গোষ্ঠী হ্যাজ প্লেসড ইটস ট্রাস্ট, যাদের প্রতি কি হয়েছে? শাসক গোষ্ঠী তাদের ভরসা অর্থাৎ বিশ্বাস রেখেছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে ইন হোম দ্য রুলিং গভর্নমেন্ট, এটা কি? এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ। আর এইখানে প্রিপোজিশন, এই যে ইন, আমাদের মনে রাখতে হবে ইন প্রিপোজিশনের পরে সবসময় কি হয়? হোম বসে। হুম বসে। হুম মানে এই যে হুমটা কি? এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ওকে, আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে আর মনে রাখতে হবে ইনের পরে, ইন প্রিপোজিশনের পরে কি হয়? হুম হয়। তো দেখো অপশনে হু, 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 নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। ওকে, চলো নেক্সট। উই হ্যাড ওপেন্ড দ্য লক, আমরা লকটি খুলেছিলাম। দে টোল্ড মি, তারা আমাকে বলেছিল। কি করতে হবে? এটা ইনডিরেক্ট ফর্ম অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। ওকে, উই হ্যাড ওপেন্ড দ্য লক, আমরা দরজাটি খুলেছিলাম। দে টোল্ড মি, তারা আমাকে বলেছিল। তাহলে এই যে এই জায়গাটায় তোমরা এই জায়গাটা দেখো, আমাদেরকে ন্যারেশন চেঞ্জে মনে রাখতে হবে আমরা, সরি, প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি, কিন্তু পাস্ট থেকে প্রেজেন্টে নয়। তাহলে এইবার বিষয়টা দেখো, দে টোল্ড মি, তারা আমাকে বলেছিল।
দে সেইড দ্যাট। দেখো টোল্ড থেকে আমরা জানি সেইড টু থেকে টোল্ড হয়, আর সেজ আর সেড থাকলে নো আনচেঞ্জ থাকে। তাহলে দে সেইড দ্যাট, এখানে দেখো এই যে দে সেড কাকে বলেছিল, আমাকে, এই যে লিসেনারটা এখানে কিন্তু অ্যাবসেন্স রয়েছে, এরর। দে সেড টু মি, আমরা সেড টু থেকে টোল্ডে যাই, সেড টু থেকে টোল্ড আসে, কিন্তু টোল্ড থেকে সেড টু ব্যাপার হয় না। আবার এছাড়া এই জায়গায় দেখো কি রয়েছে, হ্যাড। হ্যাড থেকে আমরা কি বলেছি, পাস্ট থেকে প্রেজেন্ট আসা পসিবল নয়, তো এখানে টেন্সের এরর রয়েছে। দে টোল্ড মি, টোল্ড থেকে টোল্ড, মি লিসেনার প্রেজেন্ট, দ্যাট দে হ্যাড ওপেন দ্য লক, তারা দরজাটি খুলেছে, লকটি খুলেছিল, দেখো ঠিক আছে, টেন্সের এরর রয়েছে। চলো নেক্সট, এবার বলছে প্যারাজাম্বল। কি দেখো, আগে আমাদের এই প্যারাজাম্বলে বুঝতে হবে একটা মেন বিষয়টা কি, আলোচনাটা হচ্ছে কি নিয়ে। দেখো অ্যান্ড দিয়ে আমি যদি মানে নাও বুঝি তবুও করতে পারবো, কিভাবে? দেখো মনে রাখবে, অ্যান্ড দিয়ে কোনোদিনই সেন্টেন্স শুরু হয় না, তাই না? তাহলে পি দিয়ে শুরু হবে না, কেটে দাও। তারপর কি বলছে, আর দ্য স্টেট অফ রিনিউয়েবল এনার্জি। এবার এখানে দ্য রিপোর্ট ডিসকাসেস, রিপোর্ট থেকে আলোচনা করছে, তার মানে এইটা একটা রিপোর্টটাই তো মেন বিষয়, এবার রিপোর্টে যেটা আছে সেটা আলোচনা হবে। তাহলে শুরু কি দিয়ে হতে হবে, আমরা শুরু পেয়ে গেলাম কিউ দিয়ে, তাহলে এই আর কাটা কিউ, কিউ এর পরে এবার দেখো দুটো অপশন, কিউ এর পরে এস, কিউ এর পরে আর। চলো দেখি কিউ এর পরে যদি এস দেখি, দ্য স্টেট, দ্য রিপোর্ট ডিসকাসেস, রিপোর্ট কি ডিসকাসেস করছে, ইমপ্লিমেন্টেশন along with potential solution। ইমপ্লিমেন্টেশন, কিছুর তো একটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, দ্য রিপোর্ট ডিসকাসেস, রিপোর্ট আলোচনা করছে কিসের ইমপ্লিমেন্টেশন, তো কিউ এর পরে এস পসিবল নয়, তাহলে আমরা পেয়ে গেলাম কিউ এর পরে আর। তাহলে দেখো কিউ, দ্য রিপোর্ট ডিসকাসেস, কি ডিসকাস করছে, দ্য স্টেট অফ রিনিউয়েবল এনার্জি, স্টেটের যে রিনিউয়েবল এনার্জি, কিউ আর পি, অ্যান্ড চ্যালেঞ্জ ফেসড ইন ইটস ইমপ্লিমেন্টেশন, এবং এই যে এটাকে ইমপ্লিমেন্ট করতে যে সমস্ত চ্যালেঞ্জ সেগুলো নিয়ে। তাহলে ক্লিয়ার, তাহলে উত্তর আমাদের কি হলো, উত্তর আমাদের হয়ে গেল বি। চলো নেক্সট, দ্য ম্যানেজমেন্ট ওয়ান্টস টু, ম্যানেজমেন্ট চেয়েছিল কি করতে, রেস্ট্রিকশন অ্যাড, সরি, ওয়ান্টস টু রেস্ট্রিকশন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে কি ম্যানেজমেন্ট চেয়েছিল ওয়ার্ক প্লেসে একটা রেস্ট্রিকশন করতে, তার মানে কি রেস্ট্রিকশনটাকে আরোপ করতে হবে, ব্রেক মানে ভেঙে ফেলা, রেস্ট্রিকশন নিশ্চয়ই কেউ ভেঙে ফেলতে চাইবে না। ইম্পোজ মানে কি, ইম্পোজ মানে আইনি ভাবে কোনো কিছু আরোপ করা, তাহলে এই ক্ষেত্রে ম্যানেজমেন্টে কি রেস্ট্রিকশনটা কি একটা ওয়ার্ক প্লেসে একটা নিয়ম শৃঙ্খলা আরোপ করবে, তাহলে এই ক্ষেত্রে কি সঠিক উত্তর ইম্পোজ। এনকারেজ মানে সাহস দেওয়া। ওকে, ট্রাই হার্ড, ট্রাই হার্ড বিরাট চেষ্টা, টু ডু কিছু করার জন্য চেষ্টা, অর অ্যাচিভ সামথিং বা কিছু পাবার জন্য চেষ্টা। এই যে এন্ডেঞ্জার, এন্ডেঞ্জার মানে কি বিপদ, বিপদজনক। হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী। হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী। ইন্টারভিউ মানে এবার ট্রাই হার্ড চেষ্টা করা, টু ডু অর অ্যাচিভ সামথিং, এটা কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, কোনো কিছু করার কঠোর চেষ্টা করা বা পাওয়ার জন্য এটাকে আমরা কি বলি, প্রচেষ্টা বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে ইন্টারভিউয়ার মানে কি প্রচেষ্টা, তাহলে আমাদের কারেক্ট আনসার কি,
ইন্ডেন্ট মানে হচ্ছে যে লাইনের কিছু শুরু করার, ওটাকে বলা হয় ইন্ডেন্ট। হ্যাঁ, চলো নেক্সট। কি বলছে এটা? ইডিয়াম। লেট দ্য বুলি হ্যাভ। বুলি মানে কি? ওই যে যারা সবাইকে নিয়ে মজা করে, হাসি ঠাট্টা করে, তাদের কি বলা হয়? বুলি। হ্যাভ এ টেস্ট অফ হিজ ওন মেডিসিন। নিজের কর্মের ফল পাওয়া। এটার মানে কি? এ টেস্ট অফ হিজ ওন মেডিসিন। এটা বাগধারা, যার বাংলা মিনিং হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তাহলে এই ডেঞ্জারিয়াস পার্সন প্রিটেন্ডিং হার্মলেস, না একজন বিপজ্জনক ব্যক্তি মানে হার্মলেস দেখানো, একদমই না, মিলছে না। এর রেজাল্ট দ্যাট ইজ স্টিল আনক্লিয়ার, একটা ফলাফল যেটা আনক্লিয়ার রয়েছে, ক্যান বি ইদার ওয়ে, হচ্ছে না, কনটেক্সটের সাথে যাচ্ছে না। হোয়েন ইউ আর মিসট্রিটেড দ্য সেম ওয়ে, হোয়েন ইউ আর মিসট্রিটেড দ্য সেম ওয়ে ইউ মিসট্রিট আদার্স, বলছে তুমি যেমন অন্যকে যদি কাউকে ঠকাও, ঠিক তেমন ভাবেই তুমি ঠকবে। তাহলে যেমন কর্ম তেমন ফল, সেম মিনিং যাচ্ছে। অপশন সি। এটার আরো একটি আমাদের ইডিয়ম হয়ে থাকে, টিট ফর ট্যাট। নেক্সট। ডেভেলপার্স, ডেভেলপার্স উন্নয়নকারী, ডেভেলপার্স যারা কিছু ডেভেলপ করে, কি করছে? দ্য সাইট টু মেক ওয়ে কনস্ট্রাকশন। কি করছে? দ্য সাইট, ডেভেলপার সাইট একটা কিছু করবে, টু মেক ওয়ে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন করার জন্য। তার মানে কি? ধ্বংস করবে কোনো বিল্ডিং, পুরোনো বিল্ডিং ধ্বংস করে দেওয়াকে আমরা কি বলি? রেই। টোটালি ডিস্ট্রাকশন করে দেওয়া, ওকে। আর এই রেজ মানে সূর্যরশ্মি, সরি সূর্যরশ্মি বলো, যে কোনো প্রকারের রশ্মি ডিস্ট্রাক্ট করা। আর রেজ মানে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি বা বাড়া থাকা, ওকে। Esteem. Esteem. Select the most appropriate synonym of the given word. Esteem. Esteem means শ্রদ্ধা। তাহলে এক্ষেত্রে ডিসরেসপেক্ট মানে এখানে একটা পুরোপুরি নেগেটিভ মিনিং। ক্রিটিসাইজ সমালোচনা করা, ডিসরিগার্ড মানে নেগেটিভ মিনিং। তাহলে কিন্তু কি? শ্রদ্ধা, রিগার্ড। এই হিট ওয়েভ ইজ ডিক্লেয়ার, একটা মানে তাপপ্রবাহ ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তার মানে কি? প্যাসিভ ভয়েস। তাপপ্রবাহটা কোনো একটা ডিপার্টমেন্ট থেকে ঘোষণা করা হয়েছে, তখন প্যাসিভ ভয়েসে আমরা কি জানি? বিভার প্লাস কি হয়? অলওয়েজ ভি3। তাহলে এরর কোথায় রয়েছে এক্ষেত্রে? ইজ ডিক্লেয়ার, মানে কারেক্ট কি হতো? ইজ ডিক্লেয়ার্ড। ওকে, থ্যাংক ইউ।